এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে যে সিলেকশন পোস্ট ফেজ 13 তার কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা মাধ্যমিক পাশে, উচ্চ মাধ্যমিক পাশে, স্নাতক কিংবা স্নাতকোত্তর যে কোনো শিক্ষাগত যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবেন। বেতন রয়েছে এখানে কিন্তু 18,000 থেকে শুরু করে 1,00,000 টাকার বেশি। আর এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 13 সেখানে বলা হয়েছে আপনাদের নিয়োগ করা হচ্ছে 2,423টি শূন্যপদে, এবং কিন্তু আমাদের কর্মস্থান এই পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। তো দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই প্রসেস, কী কী ডকুমেন্টস লাগে স্টেপ বাই স্টেপ। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি সবার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমরা দেখে নিচ্ছি অনলাইনে আমরা কীভাবে অ্যাপ্লাই করব। তো অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনি আপনার মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের গুগলে চলে আসবেন। তো গুগলে এসে আপনি সার্চ করবেন MD 360 নিউজ লিখে। তো যখনই আপনি সার্চ করবেন MD 360 নিউজ লিখে, প্রথমেই আপনারা কিন্তু একটি ওয়েবসাইট পেয়ে যাবেন md360news.com। তো আপনি প্রথমে ওয়েবসাইটে চলে আসবেন। যদি আপনি হোম পেজের মধ্যে পেয়ে যান এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 13 রিক্রুটমেন্ট 2025, তো এখানে ক্লিক করবেন। অথবা না পেলে আপনি দেখতেই পাচ্ছেন সার্চ বার রয়েছে, সার্চে আপনি সার্চ করবেন এসএসসি লিখে। এরপর আপনাদের সামনে প্রথমে আর্টিকেলে চলে আসবে, সেখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি দেখতেই পাচ্ছেন পরবর্তী পেজে আপনাদের সামনে কিন্তু বিস্তৃত তথ্য বলা হয়েছে, এবং এখানে আপনি এটাও দেখতেই পাচ্ছেন যে মাধ্যমিক পাশে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, পদের নাম, পোস্ট কোড, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাশে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে তা এখানে বলা হয়েছে, বয়সসীমা, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা। স্নাতক কিংবা তার ঊর্ধ্বে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, পদে নিয়োগ করা হচ্ছে তা আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন, এবং কতটা করে মাসিক বেতন রয়েছে কোন পদে সেই স্যালারিও আপনি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন। এবং আপনি এটাও দেখতেই পাচ্ছেন যে আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আবেদন শেষ হবে 23/6/2025 তারিখ পর্যন্ত। সংশোধন করতে পারবেন আপনার 28 থেকে 30-এর মধ্যে, এবং আপনার কম্পিউটার বেসড এক্সাম হবে কিন্তু সম্ভাব্য তারিখ 24শে জুলাই থেকে 4 আগস্টের মধ্যে। আবেদন ফি কী রয়েছে, এখানে কিন্তু মহিলা, SC ST PWBD কিংবা ESM প্রার্থীদের আবেদন ফি লাগবে না। বাদবাকি OBC কিংবা জেনারেল প্রার্থীদের 100 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে অনলাইনে। আর এখানে আবেদন জানাতে হবে অনলাইনে, এই যে লিঙ্কটি আপনি দেখতেই পাচ্ছেন। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে কোথায় পরীক্ষা বসবে এবং সেন্টার কোড কী রয়েছে দেখতেই পাচ্ছেন, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী। এবং এখান থেকে আপনি নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইট লিঙ্ক দেখতেই পাচ্ছেন সরাসরি। এছাড়াও আপনি একটা লিঙ্ক দেখতেই পাচ্ছেন যে এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 13 রিক্রুটমেন্ট পোস্ট ডিটেলস। এখানে আপনি যদি ক্লিক করে থাকেন পরবর্তী পেজ চলে আসবে। এখান থেকে আপনি সিলেক্ট এক্সামিনেশন থেকে নিচে আপনি দেখতেই পাচ্ছেন ফেজ 13 2025 সিলেকশন পোস্ট, এটি সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আমরা যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা, এই যে দেখতে পাচ্ছেন স্টেন ইয়ার, এটা আমরা সিলেক্ট করব। এরপর সার্চে আমরা ক্লিক করব, আমাদের সামনে কিন্তু সমস্ত পদ চলে আসবে। এরপর এখানে আপনি পাশে দেখতেই পাচ্ছেন যে বেতন থেকে শুরু করে পদের নাম, এবং পাশে যে অ্যাকশন বাটন রয়েছে চোখের আইকন, এখানে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু সেই পদের বিস্তৃত তথ্য চলে আসবে। আবেদন করার জন্য যোগ্যতা কী চাওয়া হয়েছে, বেতন কী রয়েছে, বয়স কী চাওয়া হয়েছে, শূন্যপদ কতগুলো রয়েছে, এছাড়াও আপনাদের অতিরিক্ত কী কী যোগ্যতা দরকার পড়বে তা এখানে কিন্তু বলা হয়েছে। এইভাবে আপনি এগুলো দেখে নেবেন। এরপর অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এই যে আপনি দেখতেই পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক ক্লিকার, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে চলে আসবে। এরপর আপনি কী করবেন, এই যে লগ ইন এবং রেজিস্টার, এই লগ ইন এবং রেজিস্ট্রি আপনি ক্লিক করবেন। যদি আপনাদের কাছে অলরেডি আইডি বাজার তৈরি করা থাকে তাহলে আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর ক্যাপচারটি উল্লেখ করে লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করতে আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে, এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে এসএসসি সিলেকশন পোস্ট যে এক কথা ফেজ 13, তার নিচে রয়েছে অ্যাপ্লাই। অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন। যদি আপনাদের কাছে আইডি বাজার না থাকে তাহলে আপনি কী করবেন, এই যে রেজিস্টার নাও রয়েছে, রেজিস্টার নাও আপনি ক্লিক করবেন। তো রেজিস্টার নাও ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন নিচে রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করতেই বলা হয়েছে আপনাদেরকে আধার কার্ড রয়েছে কিনা। যদি আপনাদের আধার কার্ড থাকে তাহলে আপনি ইয়েজে ক্লিক করবেন, নিচে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, সেই আধার কার্ড নাম্বার কনফার্ম করবেন। এরপর এই যে বক্স রয়েছে, বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর নিচে রয়েছে সেন্ড ওটিপি, সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি আপনি ভেরিফাই করে নেবেন। এরপর আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে কী নামে বানান রয়েছে তা এখানে বসিয়ে দেবেন। মিস্টার, মিসেস, শ্রীমতী, কুমারী এগুলো আপনি উল্লেখ করবেন না। এরপর সেই নামটাকে আপনি কনফার্ম করবেন। যদি আপনার নাম চেঞ্জ করে থাকেন, অনেক সময় বিয়ের পর কিন্তু মেয়েদের নাম চেঞ্জ করে থাকে পদবি, তাহলে আপনি ইয়েজে ক্লিক করে নতুন নামটি বসিয়ে দেবেন, আর না হলে আপনি নোতে ক্লিক করবেন। এরপর আপনাদের জেন্ডার কী রয়েছে তা সিলেক্ট করবেন, সেটি আপনি কনফার্ম করবেন। ডেট অফ বার্থ কী রয়েছে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ডে তা বসিয়ে দেবেন, ডেট অফ বার্থ আপনি কনফার্ম করবেন। এরপর বাবার নাম কী রয়েছে ডকুমেন্টসে তা লিখে দেবেন, সেটি আপনি কনফার্ম করবেন। লেট, ডক্টর, শ্রী ইত্যাদি আপনি উল্লেখ করবেন না। মায়ের ক্ষেত্রে মায়ের নাম বসিয়ে দেবেন, মায়ের নাম কনফার্ম করবেন। এরপর আপনি মাধ্যমিকের বোর্ড
কোন বোর্ড থেকে পাস করেছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি নাকি মাদ্রাসা বোর্ড কিংবা ইত্যাদি বোর্ড, যেটি হতে সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি মাধ্যমিকের বোর্ড কনফার্ম করবেন। রোল নাম্বার আপনি কী রয়েছে মাধ্যমিকের সার্টিফিকেটে কিংবা অ্যাডমিট কার্ডের মধ্যে তা এখানে বসিয়ে দেবেন। রোল নাম্বার আপনি কনফার্ম করবেন। এরপর আপনি মাধ্যমিক কবে পাস করেছেন সেই পাসিং ইয়ারটি সিলেক্ট করবেন, পাসিং ইয়ার আপনি কনফার্ম করবেন। এরপর আপনার সর্বোচ্চ শিক্ষিত যোগ্যতা কী রয়েছে, যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করা থাকে উচ্চ মাধ্যমিক পাস সিলেক্ট করবেন, মাধ্যমিক সিলেক্ট করবেন, ডিপ্লোমা সিলেক্ট করবেন, গ্র্যাজুয়েশন সিলেক্ট করবেন, পোস্ট গ্র্যাজুয়েশন সিলেক্ট করবেন। আপনি আপনার রেকর্ডিং সর্বোচ্চ শিক্ষিত যোগ্যতা, এবার সেটিকে আপনি কনফার্ম করবেন। নিচে আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, মোবাইলে ওটিপি আসবে, ভেরিফাই করে নেবেন। ইমেল আইডি বসিয়ে দেবেন, ইমেল ওটিপি আসবে, তাই ভেরিফাই করে নেবেন। এরপর আপনি কী করবেন, সেভ অ্যান্ড নেক্সট রয়েছে, সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজটি চলে আসবে, পরবর্তী পেজে আপনি বাকি ধাপগুলো কমপ্লিট করে লগ ইন করে নেবেন। তো লগ ইন করতে আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে, এখানে আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন সিলেকশন পোস্ট ফেজ 13, তার নিচে রয়েছে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে, ইন্ট্রোডাকশন আপনি এবার পড়ে নিতে পারেন। তারপর নিচে রয়েছে ফিল ফর্ম, এই ফিল ফর্মে আপনি ক্লিক করবেন এবং এখানে বলা হয়েছে কিন্তু পার্সোনাল ডিটেলসের ঘরে 1 থেকে 18 পর্যন্ত এই কলামগুলো, এই সমস্ত আমাদের ফিল আপ করতে হবে না। রেজিস্ট্রেশন করার সময় আমরা যা যা উল্লেখ করেছি তা এখানে কিন্তু ফিল আপ রয়েছে, আপনি একবার দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা, নাহলে আপনি এডিট করতে পারবেন। তারপর নিচে চলে আসার পর এই যে নেক্সট রয়েছে, নেক্সটে আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই একটি পপ শো হবে, ওকেতে আমরা ক্লিক করব। অ্যাডিশনাল ইনফরমেশন অতিরিক্ত তথ্য, আমরা ইএক্স সার্ভিসম্যান যেহেতু না তাই আমরা নো করে দিলাম, এবং আমরা কোনো রকম গভর্নমেন্ট এমপ্লয়ার না তাই নো করে দেবো। তারপর হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট, এই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবো, আবার ওকেতে আমরা ক্লিক করে দেবো। এরপর পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে, এখান থেকে আপনি আপনার সেন্টার সিলেক্ট করে নেবেন। আপনি কোন পরীক্ষার সেন্টারকে প্রথমে প্রেফার করতে চান 1 নম্বরে, তারপর কোনটিকে 2 নম্বরে করতে চান, কোনটিকে 3 নম্বরে করতে চান, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার পরীক্ষার সেন্টারগুলোকে। যে সেন্টারকে আপনি আগে রাখতে চান সেটিকে 1 নম্বরে রাখবেন, যেটিকে আপনি 2 নম্বরে রাখতে চান সেটিকে 2 নম্বরে রাখবেন, যেটিকে আপনি 3 নম্বরে রাখতে চান সেটিকে আপনি 3 নম্বরে রাখবেন। এরপর বলা হয়েছে আপনি কি শারীরিক অক্ষম কিনা, আমরা যেহেতু না, প্রথমে আমরা নো করেছিলাম তাই এই সমস্ত আমাদের এখানে হাইট চলে আসছে। এবং পরীক্ষার সময় আপনার কোনো রকম সাহায্য দরকার পড়ে কিনা, লেখার জন্য কিংবা কোনো হেল্প দরকার পড়ে কিনা, আমাদের যেহেতু দরকার নেই তাই আমরা নো করে দেবো। আপনার ইয়েস হলে ইয়েস করার পর এখানে সার্টিফিকেট আপলোড করতে হবে, আমাদের যেহেতু নেই তাই আমরা এটা নো করে দেবো। এরপর হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবো, আবার ওকেতে আমরা ক্লিক করবো। এরপর পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আমাদের সামনে কিন্তু পোস্ট রিলেটেড ডিটেলস চলে আসবে। এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে ইয়ার, এই যে আপনি দেখতেই পাচ্ছেন ইয়ার, এটি আপনি সিলেক্ট করবেন। কেননা আমরা যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং পশ্চিমবঙ্গের পদের মধ্যে আমরা অ্যাপ্লাই করবো এবং পশ্চিমবঙ্গে আমরা জব করব, তাই ইয়ার সিলেক্ট করবো। এবার পোস্ট কোড এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করতে চান। আপনাদের আমি কিন্তু MD60 নিউজ যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে দেখিয়ে দিয়েছিলাম আপনার মাধ্যমিক পাশে কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং সেই পদের পোস্ট কোড নাম্বার কী রয়েছে, উচ্চ মাধ্যমিক পাশে কোন পদে নিয়োগ করা হচ্ছে সেই পদের পোস্ট কোড নাম্বার কত রয়েছে, স্নাতক কিংবা স্নাতকোত্তর পদে আবেদন করার জন্য কোন কোন পোস্ট রয়েছে, পোস্ট কোড কী রয়েছে তা আপনি এখান থেকে দেখতেই পাচ্ছেন। আপনি এখান থেকে দেখে নেবেন যে আপনি মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে চান নাকি উচ্চ মাধ্যমিক পাশে নাকি স্নাতক, তো আপনি আপনার অ্যাকর্ডিং এখান থেকে পোস্ট কোড নাম্বার দেখতেই পাচ্ছেন। এরপর সেই পোস্ট কোড নাম্বার আপনি এখানে সার্চ করবেন। তো সার্চ করতে আপনার সামনে কিন্তু নিচে চলে আসবে কোয়ালিফিকেশন থেকে শুরু করে ডিটেলসগুলো আপনি দেখে নেবেন। এরপর নিচে চলে আসবেন, নিচে বলা হয়েছে আপনাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, তো আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে যে বক্সটি দেখতেই পাচ্ছেন এই বক্সে আপনি টিকমার্ক করবেন, কেননা আপনি যে পদে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই পদের সমস্ত তথ্য আপনি জেনে নিয়েছেন কিংবা দেখেছেন, কতগুলো শূন্যপদ, বয়স ইত্যাদি এভরিথিং বিষয়গুলো এই বক্সে আমরা টিকমার্ক করে দিলাম। তারপর বলা হয়েছে কিন্তু আপনাদেরকে কোনো রকম এক্সপিরিয়েন্স রয়েছে কিনা, যদি থাকে সেটা আপনি ইয়েস করবেন, নাহলে আপনি নো করে দেবেন আপনাদের অ্যাকর্ডিং। এবং আপনাদের কোনো রকম যদি একদা সেই পোস্টের ফিল্ডে কাজ করেছেন অভিজ্ঞতা থাকে, তো আপনি এখন এখান থেকে যা হয়ে থাকে ইয়েস কিংবা নো কিংবা নট অ্যাপ্লিকেবল আপনি আপনার অ্যাকর্ডিং এখানে আপনি দেখতেই পাচ্ছেন। যদি আপনি কোনোভাবে নো করে দেন কিংবা ইয়েস করে দেন সেই পদের জন্য আপনি যোগ্য কিনা তা আপনার সামনে একটি পপ শো হবে। তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে দেখেন তা সিলেক্ট করবেন। তারপর নিচে বলেছে আপনি কি বয়সে ছাড় চান কিনা, ছাড় চাইলে আপনি এখানে ইয়েস করবেন এবং ইয়েস করলে আপনাদের কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে কিংবা উল্লেখ করতে হবে তথ্য, আমরা যেহেতু চাচ্ছি না এবং আমাদের এই সমস্ত সার্টিফিকেট নেই তাই আমরা এটা এখান থেকে নো যে রয়েছে নো করে দেবো। এরপর আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবো, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে পপ শো হবে, আবার ওকেতে আমরা ক্লিক করে দেবো। তো ওকেতে ক্লিক করতে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে, যেখানে আপনাদের ফটো আপলোড করতে হবে, লাইভ ক্যাপচার ফটো এবং সিগনেচার। যদি আপনাদের এখানে ফটো আপলোড করতে কিংবা আপনার মোবাইলে যখন ক্যামেরা অন হয়ে যাবে ক্যামেরাতে ক্লিক করতে দেখতেই পাচ্ছেন এখানে আপনি পারমিশন অ্যালাউ করে দেবেন আপনাদের জিমেলের, এবং আপনাদের সামনে ক্যামেরা কিন্তু ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন। তো আপনি এখানে ভালোভাবে দাঁড়াবেন কিংবা বসে আপনি ভালোভাবে ধরবেন, এবার ক্যাপচারে ক্লিক করবেন, আপনার ফটো নিয়ে ক্যাপচার নিয়ে নেবে। এরপর আপনি আপনার সিগনেচার যা সাইজ রয়েছে সেই সাইজের মধ্যে সিগনেচার আপলোড করে দেবেন। ফটো এবং সিগনেচার আপলোড হয়ে গেলে এবং ফেস অথেন্টিকেশন হয়ে গেলে নিচে রয়েছে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট, এই সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। আপনাদের সামনে আবেদনের প্রিভিউ চলে আসবে, আপনি এখন মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা, ঠিকঠাক থাকলে আপনি
সাবমিট যে রয়েছে সাবমিটে আপনি ক্লিক করবেন, নিচে আপনি চলে আসবেন, এরপর হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট, এই সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করবেন। এরপর আপনি এই যে আই এগ্রি বক্সে ক্লিক করবেন, এরপর নিচে ক্যাপচারটা উল্লেখ করে সাবমিট করে দেবেন, আপনার আবেদন কিন্তু হয়ে যাবে। তবে যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী তাদের কিন্তু এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে। তো পেমেন্ট করার পর এরকম পেজ চলে আসবে, ডিক্লারেশন, আই এগ্রিতে ক্লিক করে নিচে ক্যাপচার উল্লেখ করে সাবমিট করতে আবেদন হয়ে যাবে এবং আপনি আপনার অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট করে নেবেন। যদি কোনো প্রশ্ন থাকে কিংবা জানার থাকে কিংবা সমস্যা হয়ে থাকে, ওয়ান স্ক্রিন দেখতেই পাচ্ছেন হেল্পলাইন নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনি কল করতে পারেন কিংবা মেল আইডি রয়েছে জিমেলে আপনারা কিন্তু মেল পাঠাতে পারেন।